আচারটা দেখুন এরকম কালার আসছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছে। তো আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি ঝাল আমের আচার বানাবো। তার জন্য এই কাঁচা আমগুলো নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা, শুকনো মরিচ বাটা, দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ। এগুলো এবার সুন্দরভাবে একত্রে মাখিয়ে রোদে দেব। আমার মাখানো শেষ, এখন আমি এগুলো রোদে দিয়ে নিব। আমার মাখানো শেষ, এখন এটা আমি রোদে দিয়ে দিব। এভাবে একবেলা রোদে দিয়ে শুকিয়ে নেব, নিয়ে আমরা তারপরে আচারটা তৈরি করব। আমরা আচার বানানোর জন্য প্রথমে এই শুকনা মশলাগুলো ভেজে নিচ্ছি। এখানে আছে পাঁচফোড়ন, এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না মচমচে হয়। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, এখন এটা গুঁড়া করে নেব। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুনটা থেতো করে নেবেন, এরকম পুরো বাটা যাবে না, এরকম থেতো করে নেবেন, আধা বাটা করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা। এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে, বেশিক্ষণ ভাজার দরকার নেই। এখন এখানে 3-4 টুকরো দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। এবার আমগুলো দিয়ে দেব। এবার এটা সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। আগে থেকে ভেজে রাখছিলাম এই পাঁচফোড়ন, এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো। এবার এটা সুন্দরভাবে নাড়াচাড়া করব। এটা অনবরত নাড়তে থাকবেন। কষানো হয়ে গেলে যখন আমটা সিজে যাবে তখন নামিয়ে নেবেন। হয়ে গেছে আমাদের আচারটা, দেখুন কত সুন্দর কালার আসছে।